হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে এই সন্ধে সন্ধে অলমোস্ট এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি আর নব একটু বেরোচ্ছি, বাড়ির পাশের ট্যাঙ্গার আউটলেটে যাব। ভেবেছিলাম আহানকেও নিয়ে যাব, স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে না, ওকে ঘুমো পাড়ায়নি, কারণ এখন অলমোস্ট 6টা বাজে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, একদম স্প্রিংয়ের হাওয়ার মতন। কিন্তু দিদির সাথে বসে আছি, ঠিক আছে বস কিছুক্ষণ, আমরা এক্ষুনি চলে আসবো। আমরা চলে আসলাম ট্যাঙ্গার আউটলেটে, নভ আর আমি। দেখো হাওয়া যে দিচ্ছে এখানে বোঝা যাচ্ছে, পতাকা ফুরফুর করে উঠছে। শীত চলে যাচ্ছে এখানে টেক্সাসে স্পেশালি, আর তো সেরকম ঠান্ডা পড়বে না, জন্য সব সোয়েটারগুলো কিন্তু সেলে দিয়ে দিচ্ছে। এটা আমেরিকান ইগলে এসেছি, এটা দেখো 39.99 এগুলো খুব সুন্দরই দেখতে, খুব কমফোর্টেবল। এই যে তো এই যখন শীত চলে যায় তখন শীতের জিনিস কিনে রাখা বেটার অপশন, আবার গরম যখন চলে যায় তখন গরমের জিনিস কিনে রাখা বেটার অপশন আর কি, সেলে পাওয়া যায়। আর একটা জিনিস আজকাল খুব বেরিয়েছে, এই চার্মস, বেসিক্যালি ব্যাগে ঝোলানোর জন্য। কি কিউট এগুলো, দেখো ব্যাগে এরকমভাবে ঝুলিয়ে রাখতে বেশ ভালোই লাগে, ছোট্ট পর ব্যাগ। এই মলটা এক সময় কত ভিড় হতো, এখন পুরো ফাঁকা। আজকে যদিও বা উইকডেজ, আমরা এসেছিলাম ওই টুকটাক আর কি ঘোরাঘুরি, একটু দেখা দেখি যে হ্যাঁ গরম পড়ে যাচ্ছে, হ্যাঁ দেখি কিছু সেল টেল, ওই যা আছে, মানে সেরকম শপিং না, জাস্ট ঘোরা। সন্ধেটা ফুরফুরে হাওয়ায় বরের সাথে ঘুরতে বেরোনো। এখন এই মেটেরিয়ালের নব একটা জ্যাকেট কিনেছিল, হ্যাঁ এটা মানে বাঁধা রয়েছে ওরকম, ওটাই বেল্টটা নাকি, হ্যাঁ। তো এখন এই মেটেরিয়ালটার ব্যাগ, পার্স আর কি, প্রচুর পার্স, ইভেন জুতোও, দেখো জুতো বেরিয়ে গেছে। স্যুট বলে না এগুলো, এটাকে মেটেরিয়ালটা নবর মনে হয় কোথা থেকে, ব্যানানা থেকে না, একটা জ্যাকেট আছে। ইউজুয়ালি এই প্যান্টগুলো আমার খুব ভালো লাগে। আমি লাস্ট টাইম যখন ইন্ডিয়ায় গেছিলাম গরমে, যাওয়ার আগে আমি কিনে নিয়ে গেছিলাম, বাট আমি কিনেছিলাম হচ্ছে ওল্ড নেভি থেকে, খুব কমফোর্টেবল। সেটা আমার এখনও আছে, এখনও পরি। এটা যদিও বা একটু পাতলা মনে হচ্ছে, বাট এই লিনেনের হয়তো এগুলো পরলে গরমকালে বেশ কমফোর্টেবল। $29.99 মানে $30 দিচ্ছে। আমি যখন কিনেছিলাম ওল্ড নেভি থেকে তখন প্রায় অলমোস্ট $50, $45-50 মতন আমার নিয়েছিল, বাট ওল্ড নেভির কোয়ালিটিটা বেটার ছিল। তো বেসিক্যালি এখানে $34.99 দেখাচ্ছে এই যে ইউএসডি, বাট $29.99 সেলে। আবার কি লেগেছে বলতে বলতে দেখো এই সুডের আরও পার্স। এই মেটেরিয়ালটা সত্যি আর খুব মানে জানি না, খুব মানে কমফোর্টেবল লাগে এই ধরলে। এই পার্সটাও খুব কিউট, দারুণ। আমার এরকম একটা ব্যাগ নেওয়ার খুব ইচ্ছা, বড়, বাট এত বড় না, মানে আর একটু ছোটর মধ্যে হয়তো। এখানেও একটা আছে স্টাইলে। H&M, জারা এত মানে ফেমাস এখন আজকাল। এটা দেখো $24, $25, $24.99 এটা, এটা $44.99। বাচ্চাদেরও প্রচুর অপশান আছে অ্যাকচুয়ালি, এদের জামা কাপড়গুলো খুব কমফোর্টেবলও। ছেলেরও সোয়েট শার্ট মনে হয় একটা দুটো আছে এদের এখান থেকেই, বাট মেয়েদের অপশান অলওয়েজ বেশি। দেখো এই যে ইস্টার আসছে তো, তাই এখন এরকম টাইপের ড্রেসগুলো কি সুন্দর বেরিয়েছে। এটা হচ্ছে ট্যাঙ্গার আউটলেট, ফোর্ট ওয়ার্থের ট্যাঙ্গার আউটলেট। তো খুব সুন্দর মলটা অ্যাকচুয়ালি, আউটলেটটা। সামারে খুব ভিড়ও হয়, এখন অবশ্য আজকে উইকডেজ। আর হ্যাঁ, স্টিভ মেডেন একটু ঢুকে দেখে আসি, উইকডেজ প্লাস সন্ধে হয়ে গেছে তো বেশি আর লোকজন দেখা যাচ্ছে না। এই স্টোরটা ক্লোজ আউট হয়ে যাচ্ছে বলে সব কিছু সেল, সব কিছু
খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এখানকার যে সাদা ইয়াং মেয়েগুলো সব আসে এখানে শপিং করতে। খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আমাদের ইন্ডিয়ান মানুষজন অনেকে আসে এখানে শপিং করতে। দেখো পেছনের ড্রেসটা কত সুন্দর। অনেকে প্রমের বা নাইট আউট ড্রেসও এখান থেকে কিনে। দেখো কি সুন্দর সুন্দর, বাস সব কিছু ফাইনাল সেল, এবং সব কিছু সেলে দিয়ে দিচ্ছে এন্টায়ার স্টোর। দেখতে পাচ্ছ ফাইনাল সেল, বিকজ স্টোরটা ক্লোজ হয়ে যাচ্ছে, মানে ওরা হয়তো জানি না ব্যাংকারপ্সি ফাইল করেছে কিনা। সোয়েটার, উইন্টার ক্লোথস খুব ভালো পাওয়া যায়। আবার হতে পারে যে কিছু কিছু লোকেশন আই থিঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে পুরো আমেরিকায়, হয়তো মেবি কয়েকটা লোকেশনই থাকবে ওদের, সেরকমও হতে পারে, আমি জানি না সঠিক। দেখো ড্রেসটা কি সুন্দর, ড্রেস সোয়েটার খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে। এগুলো কিন্তু শর্ট যে ড্রেসগুলো হয় সেটা খুব সুন্দর। দেখো সাজিয়ে রেখে দিয়েছে, পিঙ্কের জায়গায় পিঙ্ক, হোয়াইটের জায়গায় হোয়াইট, ক্লজেটের মতন আর কি। দেখো প্যান্টগুলো কি সুন্দর। এটা যেমন $56 তো লেখা রয়েছে, তো আমার এটা চার্জ করবে হচ্ছে, আমি এখানে দেখে বলছি, যে এখানে লেখা আছে, দেয়াই আছে এখানে। তো 56 মানে হচ্ছে ধরো ওই $33-34 আর কি চার্জ হবে, 40% অফ। এখন ব্রিজেটনের টাইম চলছে, এটা একটা শো। তো দেখো ওরকম টাইপের বউ কি সুন্দর সুন্দর বেরিয়েছে। এই যে, তো স্টোরটার নাম অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাসকাস। তো দেখো বউগুলো খুব সুন্দর সুন্দর, খুব কিউট এগুলো। এখানে তো দাম দেখাচ্ছে $16-15, এটা যেমন $26। বাবা, এটা একটু ভারীও আছে, হেভি আর কি। এটাও একটা, এটার দাম হচ্ছে $18। তো এগুলো তো আই থিঙ্ক সেল আছে, হ্যাঁ 40% অফ। তো এটা যেমন, এটার দাম হচ্ছে 16, এটাও তাই 16 না 18, এটা এরকমও আছে ক্লিপ। এখানে সানগ্লাসেসেরও সেল রয়েছে, সেম 40%। অনেক ধরনের গ্লাসেস রয়েছে। ক্লোজ আউট সেল ফ্র্যাঞ্চাসকাস। তো জানি না এই লোকেশনটাই কিনা, কিন্তু আমি অনলাইনে দেখছিলাম যে ওরা পুরো আমেরিকার সবকটাই মনে হয় ক্লোজ আউট করে দিচ্ছে। নব নিয়ে আসলো কোচে। কোচে দেখো এখানে খুব সুন্দর সুন্দর এদের এই চেরিগুলো, প্রীতি আমাকে এটা দিয়েছিল ক্রিসমাসের টাইমে, যেটা আমি নিয়ে ঘুরছি। বাট এগুলো এই চার্ম, এগুলো আর কি ব্যাগে ঝোলানোর জন্য বেসিক্যালি। দারুণ কিউট এগুলো। প্রীতি এটা দিয়েছে আমাকে ক্রিসমাসের টাইম, আমার ব্যাগে এখনো ঝুলিয়ে নিয়ে ঘুরছি আমি। আচ্ছা এখানে আরো আছে, দেখো কত কত পার্টস। এরকম যদি আমার ক্লজেটটা হতো, বাট এই দেখো, এই যে আমার ব্যাগের মধ্যে নিয়ে ঘুরছি আমি কোচের এই চেরিটা। বানির টাইম আসছে যেন, বানি, হ্যাঁ নব বলছে কি ভারী আছে, বলছে মাথায় মারলে মাথা ফেটে আছে, ওই জন্যই তো রাখে। বলছে হ্যাঁ তাই জন্য রাখে। স্নেল দেখো সবই ব্যাগে ঝোলানোর জন্য, ছোট্ট কোচ ব্যাগ। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, দেখো কি সুন্দর। শীতকালে বেশ ভালো লাগে, ফায়ারটা এখানে জলে মানুষ বসে। হ্যাঁ আচ্ছা, টেসলা রেখে দিয়েছে ওখানে, তাই নব বলছে। দারুণ লাগে জায়গাটা। যাদের রান্না করতে খুব ভালো লাগে তাদের এই দোকানটা পছন্দ হবে। নব আগে পালিয়ে গেল, ভাবছি এক্ষুনি ওকে দিয়ে না রান্না বান্না করানো শুরু করে দিই। এখানটাতে ক্রিসমাস পার্টি হয় ক্রিসমাসের টাইমে। এই বছর আর আসা হয়নি, ইউজুয়ালি এই জায়গাটাতেই হয়। স্যান্তার সাথে ফটো। নবর নতুন বেয়ার চলে এসেছে ইস্টার কালারের, দেখে পাগল হয়ে গেছে। দেখো চোখ মুখ। এটা হচ্ছে পোলো র্যালফে এসেছি আমরা। টুমরো অ্যাকচুয়ালি রিয়ার বার্থডে, ওই জন্য এসেছিলাম ওর জন্য গিফট নিতে। নিয়েছি ওর বার্থডে টুমরো,
কিন্তু অ্যাকচুয়ালি উইকেন্ডে করবে, ওরা সেলিব্রেট করবে, তো তখন আমি দেখাবো কি নিলাম। আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। ছেলেটাকেও বাড়িতে গিয়ে ডিনার করিয়ে ঘুম পাড়াতে হবে, স্কুল থেকে সে আর ঘুমায়নি তো, দিদির কাছে বসে রয়েছে, খাইয়ে ঘুম পাড়াতে হবে। আর দেখো এই ফ্ল্যাগটা, ওপরেরটা তো আমেরিকান ইউএসএ ফ্ল্যাগ, আর নিচেরটা কিন্তু টেক্সাসের ফ্ল্যাগ, 1 স্টার, তো এটা লোন স্টার বলা হয় আর কি টেক্সাসকে, তাই টেক্সাসের ফ্ল্যাগ। বাড়ি চলে আসলাম, দেখি ছেলেটা কি করে, ওকে খাইয়ে আবার তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। শুনেছে যে আমরা এসেছি, ওখানে এসে লুকিয়েছে। সোনা বলো তো, আসো আসো, একটু কিসি করে তো একটু ভালোবাসো, একা একা হয় সোনাটা দিয়ে, সোনা বুড়োটা দিয়ে। রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখন সকালবেলায় আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে বলেছিলাম রিয়ার বার্থডে, তো এখন ওকে আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমি আর আহান যাব এখন। আহান জানেন আমরা কোথায় যাচ্ছি, ওকে বলেছি চল সারপ্রাইজ আছে, টাটা যাচ্ছি। সিরিয়াসলি ভালো করে চলে যাচ্ছি, চলে গেলাম, তাহলে ড্যাডি চলে গেল বাড়ি। এবারে কোথায় যাচ্ছিস? রিয়ার জন্মদিন আজকে, কিন্তু উইকেন্ডে ওরা পার্টি থ্রো করছে, সেলিব্রেশন হবে, সেটা তো সেই ব্লগে আমি শেয়ার করব। কিন্তু যেদিনকার জন্মদিন সেদিনকার সেই বার্থডে গার্লকে একটু স্পেশাল ফিল না করালে হয় না, তো ওই জন্য এখন আমি যাচ্ছি ওর জন্য কিছু একটু কেক ঠেক কিছু একটা দেখি। জানি না ওর ফ্যামিলি তো ওকে স্পেশাল ফিল করাবেই, কিন্তু বন্ধু হিসেবে আমারও করানো উচিত, কর্তব্য। এই বাড়িটা দেখো জাস্ট বিল্ড হলো, ফিউ মান্থসের মধ্যেই বিল্ড করে দিল। এই জায়গাটা পুরো একটা অন্য বাড়ি ছিল, ধুলিসাৎ করে এই পুরো বড় বাড়ি বানালো, যেহেতু এই রাস্তার কাজ চলছে। তো যাই হোক, এখন যাচ্ছি, গিয়ে ফার্স্টে যাচ্ছি ক্রোগারে দেখি যদি কেক ভালো ওখানে পাওয়া যায়, তো কেক নিয়ে দেখি কিছু টুকটাক নিয়ে আর কি ওকে গিয়ে সারপ্রাইজ দেবো। জানে না বাড়িতে রূপম তো নিশ্চয়ই রান্না ঠান্না করে বউকে স্পেশাল ফিল করাচ্ছেই, কিন্তু আমি একটুখানি ওই জন্য চাই না বড় কেকও হয়তো নেবো না, কারণ ওরা তো কেক ফেক কাটবেই, এত মিষ্টি কে খাবে। সকালবেলা শুনেছি ও নাকি এক্সারসাইজ করছিল আবার, তো দেখি কি পাই। এখানে ক্রোগারে চলে আসলাম। Look, my favorite character. Look, there's my favorite character over here, and Mickey Mouse is my favorite character. আমরা একটু দেখবো ফুল আর কেক, ভাবছি নিয়ে নিই। এদের এখানে ফুলও খুব সুন্দর পাওয়া যায়। ঢুকেই এই ফুলটা দেখলাম, এর মধ্যে অনেকগুলোই দিয়ে এরকম ফুলের থোকা বানিয়ে রেখেছে, গোলাপও আছে, খুব সুন্দর লাগছে। এটাই নিয়ে নিচ্ছি। ওয়াও, বহুদিন পর ক্রোগারে আসলাম, স্পেশালি এই কেকের সেকশনে এত সুন্দর সুন্দর কেক পাওয়া যায় না। দেখো ডিজাইনগুলো খুব সুন্দর হয় এখানে কেকের। তো বেশি বড় কেক নেব না, যদিও বা এগুলো দেখে লোভই লাগছে, কিন্তু আজকাল কেক কেউ আর খেতে চায় না। এটা বেশ ভালো লাগছে বার্থডে হিসেবে, কিন্তু কেক খেতেও চায় না, প্লাস ওরা তো নিজেরাও নিশ্চয়ই কেক ফেক কাটবে। তো ভাবছি যে এখানে আমার এই রোজের কেকটা বেশ ভালো লাগছে, আর নয়তো আমি ভেবে এসেছিলাম এই বার্থডে কেকটা এই বেলুন দিয়ে, কিন্তু রোজের এটা বেশি ভালো লাগছে। ওকে, ঝটাঝট নিয়ে নিলাম একটা কেক আর ফুল। এখন যাব, ওর বাড়িটা একটু দূর আমাদের বাড়ি থেকে। আই উইশ যদি পাশে থাকতো তাহলে আরও ইজি হয়ে যেত, ওই জন্যই দৌড়াচ্ছি, কারণ ওদের জানি না কি প্ল্যান আছে না আছে না। তো আগে গিয়ে এটা একটুখানি জাস্ট স্মল সামথিং, ওর ভালো লাগবে কেকটা। আচ্ছা, এর মধ্যে লেখাও রয়েছে হ্যাপি বার্থডে, দেখো ছোট্ট করে। আসলে তাড়াহুড়ো করছি তো, ফুলটাও বেশ সুন্দর পেয়ে গেলাম, হালকা পিঙ্কের ওপরেও গোলাপও আছে, মিক্স ফ্লাওয়ার। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে প্রায় আধা ঘন্টা টাইম লাগে। তো আমি ক্রোগারে আশেপাশেই ছিলাম, এখান থেকে এখন 35 মিনিট দেখাচ্ছে যেতে। তো হোপফুলি ওরা কোথাও বেরিয়ে যাবে না, কারণ আমি তো বলিনি। সকালে ওর সাথে কথা হয়েছে, কিন্তু আমি বলিনি যে আসছি বা কিছু। তো চলো দেখি, ওকে সারপ্রাইজ দিই, ওর ভালো লাগবে। চলে আসলাম,
জন্য একটা গিফটও কিনেছি, কিন্তু সেটা আর আজকে আনিনি, বিকজ ওর যেদিনকার পার্টি হবে সেদিনকার নিয়ে যাব, কিছু সারপ্রাইজ থাকুক আরও। রূপমের গাড়ি দেখতে পাচ্ছি ওখানটায়, তার মানে বাড়িতে আছে। চলো যাওয়া যাক ওপরে। আর একজন এসেছে, ভাবছে ওর বন্ধুর সাথে দেখা হবে, সেটা তো হবে না, কারণ তার স্কুল আছে, সে স্কুলে গেছে। আহানের আজকে স্কুল নেই, চলো, কিন্তু রিশান আজকে স্কুলে, তো ওর সাথে দেখা। আমি থাকবো না বেশিক্ষণ, আমার আরও কাজ আছে আজকে প্রচুর। কোথায় হ্যাপি বার্থডে নবদা, যুগ যুগ জিও বেটা। আমি এসেছি কেক নিয়েছি, আমি তো ভাবছি বাইরে রেখে চলে যাবো। আমি কি ওই রকম নাকি যে তুই আমাকে বাইরে রেখে দিই? আমি যে কেকটা কাট যাবো, কারণ বাড়ি গিয়ে প্রচুর আমার কাজ আছে। তো বলতে এই দেখো আবার আমাকে যত্ন করছে, কার বার্থডে আর কে যত্ন পাচ্ছে, কেকটা কাটবো। চলো, এসেছি যখন বার্থডে, দেখো চিকেন খেয়ে যাচ্ছে, উইংস, তারপর খেয়ে উড়ে উড়ে চলে যাবো। ওখানে বর বিশাল রান্না বান্না করছে, না দেখি আনছি। এই যে মাটন হচ্ছে এখন, মাটনের থেকে মাটনের চর্বিটাই হাইলাইটেড হয়ে গেছে গো। ভালো ভালো ভালো, সসটা খুব ভালো, একটু স্পাইসি না। আই নো এটা পার্সোনাল কেক, কিন্তু ও চপার আনছে, হ্যাঁ মানে কেকের থেকে 10 গুণ বড় ছুরি দিয়ে কেক কাটা হবে। ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে এখানটা লাগাবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। বুড়ো চলে আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। ও একা একা বেচারা খেলছে এখানে। আমার ছেলেটা বেচারা স্কুলে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, Ria. জেজে দিয়ে হবে না, জেজে এসো। দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিই আগে, দাঁড়া আমি আগে তোকে খাইয়ে দিই। থ্যাংক ইউ। কার বার্থডে আর কে খাচ্ছে কেক? হ্যাঁ, আমার বান্ধবীর সাথে ভালো টাইম কাটলো, এর আবার বন্ধু নেই বাড়িতে, আবার ওর একটা খেলনা নিয়ে এসেছে। ভাবো কি বাচ্চাগুলো না এরকম, নিজের ঘরে এত খেলনা, কিন্তু অন্যের খেলনা দেখলে ওর পছন্দ হয়। কি একটা ডাইনোসর আবার নিয়ে আসলো, রিশান এসে যখন পাবে না খুঁজে, তখন দেখবি কান্নাকাটি করবে। এ দেখো, ওর মাও দিয়ে দিল, যা নিয়ে যা নিয়ে যা। বাড়ি যাচ্ছি, বেশ ভালোই একটুখানি ছোট্ট করে এনো ওর স্পেশাল দিনে, রিয়ার স্পেশাল দিনে স্পেশালভাবে একটুখানি কাটাতে পারলাম। এখন বাড়ি যাচ্ছি, একে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে, রিয়া বলছিল যে আর একটু বসে যা, রান্না করছে রূপম, খেয়ে যেতে, কিন্তু আমার আজকে প্রচুর কাজ, একে লাইব্রেরিতেও নিয়ে যেতে হবে, বাড়ি গিয়েও আমার প্রচুর কাজ আছে, তো একে আগে বাড়ি নিয়ে গিয়ে তারপরে আবার বেরোবো আর কি। তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি এখন। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রাখছি। ওর বার্থডে সেলিব্রেশন অ্যাকচুয়ালি স্যাটারডে হবে, সেই দিন কি হয় না হয় সেই ব্লগেই দেখাবো। ওর জন্য যে গিফটটাও কিনেছি সেটাও সেই দিনই দেখাবো ওখানে। আর হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই 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 বাই। ওটা রিশানকে দিয়ে দেবে স্যাটারডে, আবার নো তোমার খেলা হয়ে গেলে আবার দিয়ে দেবে, ওটা তো ওরই। নো ওর ডাইনোসর নিয়ে চলে যায়, রিশান যদি জানতে পারে না কান্না করবে। হ্যাঁ তাহলে চলো সবাইকে বাই করে দাও।